নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি চুনেলা। টপ অব দ্য নিউজ মানে প্রত্যেক দিন সারাদিনের ঘটে যাওয়া চারটে বাছাই করা খবর আমরা আপনাদের সামনে পরিবেশন করে থাকি। আর আজকে অবশ্যই আমাদের টপ অব দ্য নিউজে ফোকাস নাম্বার 1 যে খবর রয়েছে, হরমুজ প্রণালী খুলল ইরান। লেবানন ইসরায়েল সংঘর্ষ বিরতির জের সংঘর্ষ বিরতির মধ্যে খোলা থাকবে হরমুজ প্রণালী। ঘোষণা ইরানের। হরমুজ খোলায় স্বস্তি বিশ্ববাজারে। এক ধাক্কায় পড়ল অপরিশোধিত তেলের দাম। ফোকাস নাম্বার 2, ভোটের আগে 5 বিএলও সাসপেন্ড। 5 বিএলওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের। পক্ষপাতিত্বের অভিযোগে কড়া পদক্ষেপ, শাস্তিমূলক পদক্ষেপ কমিশনের। ফোকাস নাম্বার 3, লোকসভায় ধাক্কা মোদী সরকারের। পাস হলো না মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। ভোটাভুটিতে প্রয়োজনীয় 2/3 ভোট পেল না এনডিএ শিবির। পক্ষে 298 ভোট, বিপক্ষে 230। ফোকাস নাম্বার 4, দীঘার জগন্নাথ ধামের মুকুটে নয়া পালক। খাদ্য সুরক্ষায় দেশের প্রথম সারিতে দীঘার জগন্নাথ মন্দির। মিলল এফএসএসআই এর বিশেষ শংসাপত্র। খুশি পর্যটক, পুণ্যার্থী থেকে মন্দির কর্তৃপক্ষ। অবশ্যই আজকে ফোকাস নাম্বার 1 এর দিকে যে খবর রয়েছে, হরমুজ প্রণালী খুলল ইরান। সংঘর্ষ বিরতির মধ্যেই খোলা থাকবে হরমুজ প্রণালী। ঘোষণা ইরানের বিদেশ মন্ত্রীর। লেবাননের সঙ্গে হওয়া সংঘর্ষ বিরতির মধ্যেই বাণিজ্যিক ব্যবহারের জন্য এই জলপথ খুলে দেওয়া হয়েছে বলেই জানান তিনি। এবং আপনাদের জানিয়ে রাখি, জলপথে সামুদ্রিক চলাচলের ওপরে আরোপিত বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ইরানের এই ঘোষণার পরই তাদের ধন্যবাদ জানান আমেরিকার প্রেসিডেন্ট। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে আমেরিকার নিয়ন্ত্রণ জারি থাকবে বলেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। আর হরমুজ খোলার ঘোষণার পরই বিশ্ববাজারে খানিকটা স্বস্তি, কারণ এক ধাক্কায় পড়ল অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি 10% বেশি কমল তেলের দাম। ইরানের ঘোষণায় ভারত সহ একাধিক দেশ কিন্তু উপকৃত হতে পারে। আজকে ফোকাস নাম্বার 2 দিকে যে খবর রয়েছে, সামনেই ভোট আর ভোটের আগে 5 বিএলও সাসপেন্ড। 5 বিএলওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের এবং পক্ষপাতিত্বের অভিযোগে কিন্তু কড়া পদক্ষেপ। উত্তর 24 পরগনা 3 বিএলওকে শাস্তি কমিশনের। আর শাস্তিমূলক পদক্ষেপ বীরভূমের 2 বিএলওর বিরুদ্ধে। অবশ্যই আজকে ফোকাস নাম্বার 3 দিকে যে খবর রয়েছে, লোকসভায় ধাক্কা মোদী সরকারের। পাস হলো না মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। ভোটাভুটিতে প্রয়োজনীয় 2/3 ভোট পেল না এনডিএ শিবির। পক্ষে 298 ভোট আর বিপক্ষে 230। ঐতিহাসিক ভুল, বিরোধীদের নিশানা করেছেন কিরণ রিজিজু। সংবিধান বাঁচালো ইন্ডিয়া, এক্সপোজড করেছেন রাহুল স্টালিন। আর আপনাদের জানিয়ে রাখি যে বিরোধীদের বিরুদ্ধে রণকৌশল বৈঠক এদিকে নরেন্দ্র মোদীর। গতকাল মহিলা সংরক্ষণ সংশোধনী পাশে ব্যর্থ হয়েছে সরকার। সংশোধনী বিল আটকে যাওয়ায় তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন কোনো কৌশল থাকছে কিনা এবং মহিলা সংরক্ষণ বিলকে হাতিয়ার করে ব্লুপ্রিন্ট তৈরি হয় কিনা, এখন সেটাই দেখার বিষয়। আর আজকে ফোকাস নাম্বার 4 এর দিকে যে খবর রয়েছে, দীঘার জগন্নাথ ধামের মুকুটে নয়া পালক। ভোগ প্রসাদে জগন্নাথ ধামকে এফএসএসআই এর স্বীকৃতি। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি বজায়ে প্রথম সারিতে জগন্নাথ ধাম। কেন্দ্রীয় সংস্থার সমস্ত নির্দেশিকা মেনেই ভোগ প্রসাদ আর খাদ্যের মান, রান্না, পরিবেশনে স্বাস্থ্যবিধি বজায় কিন্তু এই স্বীকৃতি। আর স্বাভাবিকভাবেই খুশি পর্যটক, পুণ্যার্থী থেকে মন্দির কর্তৃপক্ষ। কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্টিফিকেশনের অর্থ কি। আপনাদের জানিয়ে রাখি যে এই সার্টিফিকেশন পাওয়ার অর্থ হলো মন্দিরের রান্নাঘর থেকে শুরু করে প্রসাদ তৈরি, পরিবেশন এবং অবশ্যই মজুত করার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা হচ্ছে। আর প্রসাদ তৈরিতে ব্যবহৃত প্রতিটি উপকরণ একেবারে উচ্চমানের। রন্ধনশালা এবং কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতাও কঠোরভাবে নিরীক্ষণ করা হয়েছে। ভক্তরা যে মহাপ্রসাদ গ্রহণ করবেন তা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত। পর্যটনের নয়া মাত্রা। রাজ্য সরকারের এই স্বপ্নের প্রকল্পে প্রথম থেকেই মানের বিষয়ে আপোষ করা হয়নি। আর আধ্যাত্মিক অনুভূতির পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের এই শংসাপত্র পর্যটক এবং পুণ্যার্থীদের মনে বাড়তি কিন্তু ভরসাই যোগাবে। এখন থেকে শ্রীক্ষেত্রের মতোই দীঘার এই মন্দিরেও ভক্তরা নিশ্চিন্তে এবং স্বাচ্ছন্দ্যে পবিত্র প্রসাদ আস্বাদন করতে পারবেন। দীঘার জগন্নাথ মন্দির শুধু স্থাপত্যের বিষয় নয়, বরং আধুনিক খাদ্য সুরক্ষা বিধি মেনে এক আদর্শ দেবালয় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করল। ভক্তি আর শুদ্ধতার এই মেলবন্ধন দীঘার মুকুটে এক
নতুন উজ্জ্বল পালক। টপ অফ দ্য নিউজ আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের টপ অফ দ্য নিউজ অবশ্যই আমাদের জানাবেন। কোন ধরনের খবর আপনারা শুনতে চাইছেন অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী সেই ধরনের খবর আপনাদের সামনে পরিবেশন করার জন্য। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলার পর্দায় আর নিউজ 18 বাংলার ডিজিটালে।